নমস্কার, তনুশ্রী আর্ট চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আজ আমি তোমাদেরকে হনুমানজির একটি ড্রয়িং ভিডিও করে দেখাবো। আমি হনুমানজির স্কেচটি আগেই করে রেখেছি, এখন আমি কালারটা করে দেখাবো তোমাদেরকে। তার জন্য আমি ডোমসের অয়েল প্যাস্টেল কালারটি ব্যবহার করছি। সবার প্রথমে আমি ডোমসের ব্রাউন কালারটা দিয়ে মুখে যে ডার্ক পোর্শনগুলো রয়েছে সেগুলো কালার করে নিচ্ছি। চোখের নিচগুলো, নাকের পাশগুলো, কপাল, গাল, মুখের যেই ডার্ক অংশগুলো রয়েছে সেগুলোতে ব্রাউন কালারটা করে নিচ্ছি। অনেক দিন পর যেহেতু ভয়েস ওভার দিচ্ছি তাই একটু ঘাবড়ে রয়েছি কেমন হবে ভিডিওটি। আস্তে আস্তে নিশ্চয়ই ভালো হবে, তোমরা সাপোর্ট করো আমাকে। দেখো ব্রাউন কালারটি আমার করা হয়ে গেল। এরপর ক্রোম ইয়েলো কালার দিয়ে আমি গোটা মুখটা রং করে নিচ্ছি। এরপর রেড কালারটি দিয়ে আমি মুখের অংশগুলো আউটলাইন করে নিলাম। এরপর হোয়াইট কালার দিয়ে আমি পুরো মুখটা ব্লেন্ড করে নিচ্ছি। দেখো ব্রাউন কালার, ক্রোম ইয়েলো কালার সব মিশে গেল। আমি মুখটাও ব্লেন্ড করে নিলাম। এরপর আমি কানের অংশটাও একইভাবে ব্রাউন কালার দিয়ে আউটলাইনটা করে নেওয়ার পর ক্রোম ইয়েলো দিয়ে ব্লেন্ড করে দিলাম। এরপর চোখটা বোঝানোর জন্য আমি একটি 10B পেন্সিল নিয়ে চোখের আউটলাইনটা করে নিলাম। চোখের পাতাটা, চোখের মণি, নাকের অংশগুলো এবং মুখের অংশগুলো আমি ব্রাউন পেন্সিল দিয়ে আউটলাইনটা করে নিচ্ছি। বাঁদিকের চোখটার ওপরে যেহেতু আলোর ছটা পড়েছে তাই ঠিক বোঝা যাচ্ছে না। নাকের অংশটাও করে নিলাম। এরপর মুখের দিকে একইভাবে পেন্সিল দিয়ে আমি আউটলাইনটা করে নিলাম। এরপর ভ্রুয়ের অংশটাও আমি পেন্সিল দিয়ে করে নিলাম। টিপ আর তিলকটা করার জন্য আমি ক্যামেলের রেড অ্যাক্রিলিক কালারটি ব্যবহার করছি। আমি তুলির সাহায্যে রেড কালারটি দিয়ে আমি তিলকটি এবং টিপ করে নিলাম। এরপর হোয়াইট অ্যাক্রিলিক কালার দিয়ে চোখের মণির ভেতরের সাদা অংশটা কালার করে নিলাম। দেখো আমার হনুমানজির মুখটি ড্রয়িং করা কমপ্লিট হয়ে গেল। তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।